আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি পরীক্ষা 2025 সালে যারা পরীক্ষা দিয়েছো এমসিকিউ তে 1 2 3 দিয়ে পাস দিবে কিনা, সিকিউ ও এমসিকিউ মিলে নাকি আলাদা পাস, তো মূলত এই দুইটা টপিকের উপর কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো শুরু করা যাক। দেখো, এমসিকিউ এমন একটা বিষয় যেটা বোর্ড কর্তৃপক্ষ দেখে থাকে। এটা সাধারণত ওএমআর মেশিনের সাহায্যে দেখা হয়। এখন আমরা চাইলে কিন্তু শিক্ষকরা দেখতে পারবে না, কারণ শিক্ষকদের দেখার কোনো অপশন নাই। এটা ওএমআর মেশিনে ধরবে, আর কে কয়টা নৈর্ভিত্তিক হয়েছে, কার কয়টা নৈর্ভিত্তিক হয়েছে আপনা আপনি বের হয়ে যাবে। এখন অনেকেই ভাবতেছো যে আমি 1 2 বা 3 যদি না দেয় তাহলে আমি কিছুতেই পাস করব না, বা 1 2 3 দিলে আমি এ প্লাস করতে পারবো এমসিকিউ তে। এইরকম কিন্তু অনেকের মন্তব্য, অনেকেই আমাকে প্রশ্ন করেছো। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ওএমআর যেহেতু অর্থাৎ এমসিকিউ যেহেতু বোর্ড কর্তৃপক্ষ দেখে থাকে, তাই তারা পরবর্তীতে বিবেচনা করবে যে তাদের 1 বা 2 মার্ক দেওয়া যায় কিনা। তবে কিছুতেই কিন্তু 3 মার্ক দেবে না। 3 মার্ক দিয়ে তারা পাস দেওয়ার সম্ভাবনা খুবই কম। এখন বোর্ড কর্তৃপক্ষ বলেছে যে আমরা চেষ্টা করি সঠিক সুন্দরভাবে যেন একটা শিক্ষার্থী পাস করে। তবে দেখা যায় যে একটা শিক্ষার্থীর যদি এমসিকিউ তে 3 লাগে তাহলে কখনোই দেওয়া হয় না। তবে 1 2 মার্ক দিয়ে পাস দিবে কিনা এটাও কিন্তু আমরা সন্দেহ। এটা বোর্ড কর্তৃপক্ষ দেয় কিনা এটা কিন্তু আমরা আদৌ বলতে পারবো না। তবে পাশের হার যদি কম থাকে বোর্ড কর্তৃপক্ষে বা কোনো বোর্ডে, তাহলে তারা 1 বা 2 মার্ক দিয়ে পাস দিলেও দিতে পারে। এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষের উপর নির্ভর করবে। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে সিকিউ ও এমসিকিউ মিলে নাকি আলাদা পাস দেয়। এখন দেখো, সিকিউ এমসিকিউ পুরাই আলাদা পাস। কারণ হচ্ছে তোমরা যখন রুটিন পেয়েছিলা, এই রুটিনের নিচে লেখা ছিল যে সিকিউ এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল অংশে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে। এখন যে কেউ যদি সিকিউ তে দেখা গেল যে পূর্ণাঙ্গ মার্ক পাইলো কিন্তু এমসিকিউ তে পূর্ণাঙ্গ মার্ক পাইলো না, তাহলে কিন্তু সে পাস করতে পারবে না, সে ফেলের খাতায় যোগ হবে। তবে বাংলার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। যেহেতু বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে, বাংলা প্রথম পত্রে সিকিউ সিকিউ এবং এমসিকিউ এমসিকিউ মিলে পাস। অর্থাৎ সিকিউ তুমি দেখা গেছে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলা লাগবে 46, 23 23 46। ওখানে যদি একটা পত্রে 46 পাও, অন্য পত্রে 0 পাও, বা একটা পত্রে 30 পাইলা অন্য পত্রে 16 পাইলা, তাহলেও কিন্তু 46 হয়ে গেল, তাহলে তুমি পাস করতে পারবা। আর এমসিকিউ তে 10 10 20 পেতে হয়। একটা সাবজেক্টেই তুমি 20টা এমসিকিউ কারেক্ট করছো, অন্যটায় 0 পাইছো, বা একটা সাবজেক্টে তোমার 15টা এমসিকিউ হয়েছে, অন্য সাবজেক্টে 5টা হয়েছে, মোট 20 20 হইলেই তোমাকে পাস দেওয়া হবে। অর্থাৎ সিকিউ এ আলাদা পাস, এমসিকিউ তে আলাদা পাস। অর্থাৎ একটা পত্র যদি থাকে, অর্থাৎ গণিতের কথা বলি, তোমার সিকিউ তে আলাদা পাস করতে হবে, এমসিকিউ তে আলাদা পাস করতে হবে। যারা এমসিকিউ এবং সিকিউ তে আলাদা পাস করতে পেরেছো তাদেরকেই শুধু পাস দেওয়া হয়েছে, তাছাড়া কিন্তু পাস দেওয়া হবে না। তোমরা এখন রেজাল্টের জন্য অপেক্ষা করো, দেখো রেজাল্ট কবে দেয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।